গুড মর্নিং, শুভ সকাল। আজকে সকালটা শুরু করছি একটু লিকার চা দিয়ে। হ্যালো, আমি মিতালি। তোমরা দেখছো দীপু মিতু ডেলি ব্লগ। প্রথমে সকালবেলা লিকার চা আর দুটো বিস্কুট দিয়েই শুরু হলো দিনটা। তারপর এদিকে রান্নাও তো বসিয়ে দিয়েছি। এদিকে আলু ভাজছি একটু পোস্ত ছড়িয়ে, ডুমো ডুমো করে আলু কেটেছিলাম সেটা। এদিকে চলছে ভাতটাও একটু বাকি আছে, বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কয়েকটা ভাজাভুজি কেটে রেখে। আর এটা হচ্ছে আমার বানানো হোমমেড ফ্রুট কেক। তো হ্যাঁ, আজকে আমার বরের জন্মদিন 30শে জানুয়ারি। আমি জানি ভিডিওটা দিতে একটু লেট করেছি, কারণ সরস্বতী পুজো গেছে, তারপর একটু দিদি বাড়িতেও গেছিলাম, তার জন্য ভিডিও আপলোড করতে পারিনি। তার জন্য একটু দেরি হয়েছে, তাই জন্য সরি। তো চাটা খাওয়ার পর একটু কেক কাটিং হয়ে গেল। ও একটু নিজেও খেয়ে নিল আগে, তারপর আমায় দিচ্ছিল, আমি খাইনি। তারপর ও মাকে দিয়ে আসলো একটু। মা ওদিকে পুজোর কাজকর্ম করছে সকালবেলা। তারপর আমি একটু কেক খেয়ে নিলাম। এবারে পালা হচ্ছে দুধ চা। প্রথমে লিকার চা খাওয়া হয়েছে, এরপর হচ্ছে দুধ চা। তো দুধ চাটাও দিয়ে দিচ্ছি। ও দুধ চাটা একটু খেয়ে নিই। দেখো আমার ডাল সিদ্ধ হয়ে গেছে এদিকে। সব রান্নাই তো একসাথে করতে হবে না, আবার আজকে দোকানেও যাবে, তার জন্য চা দিয়ে দিলাম। চা, কেক আর বিস্কুট দিয়ে দিয়েছি, খেয়ে নিই। এদিকে আমি একটু সবজি ডাল করবো বলে সবজিগুলো ভাজছিলাম। দিয়ে ডালটা সাঁতলে নিয়েছি, দেখতেই পাচ্ছ ডালটা কেমন হয়েছে। আর এদিকে আমি জন্মদিনের থালাটা সাজাচ্ছিলাম। ভাত দিয়েছি, ডাল আর ভাজাভুজি বেশি খেতে চাই না, তার জন্য আমরা একটা বেগুন ভাজা, একটু গাজর ভাজা, আলু ভাজাটাই বেশি করেছিলাম, একটা মাছ ভাজা, মানে গাজর দিয়ে আমাকে 5 রকম করতে হয়েছে, বুঝতে পারছো। একটু ফুলকপি ভাজা, আর এদিকে করেছিলাম মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে। তো রান্নাগুলো মোটামুটি ভালোই হয়েছিল, সত্যি বলছি। আমি করেছি বলে না, সত্যি রান্নাগুলো টেস্ট হয়েছিল। আর এদিকে দোকানে যাওয়ার জন্য একটা ডিম সিদ্ধ করে রেখেছি, যেহেতু আজকে ওর দোকান বেরোবে, ছুটি নেয়নি, তার জন্য সকালবেলা যতটুকু সম্ভব তাড়াতাড়ি করে অল্প কিছু ভাজাভুজি, ডাল আর মাছ ভাজা আর মাছের ঝাল করে দিয়েছি। মা করে দিয়েছিল পায়েস। আর কালকে আমাদের এই জন্মদিনের সেলিব্রেটের খাওয়া দাওয়াটা হবে, সেটা হবে পোলাও, মাংস। সেটাও আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর একটা লেবু দিয়েছিলাম, যেহেতু ভেজ ডাল আছে তার জন্য। মা একটু আশীর্বাদ করে নিচ্ছে, একটু চন্দনের ফোঁটা দিয়ে একটু আশীর্বাদ করে নিচ্ছে, তারপর ও খেতে বসবে। তো সবাই জানিও ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করো। তারপর ও মাকে গিয়ে প্রণাম করে এসেছে। মা কিন্তু ওকে টাকা দিয়েছে, সেটা কিন্তু আর ক্যামেরায় দেখালো না, বুঝেছো তো। তারপর প্রথমে মা পায়েসটা খাইয়ে দিল, তারপর ও খাওয়াটা স্টার্ট করেছিল। ও খেয়ে দিয়ে দোকান বেরিয়ে গেছে। এবার আমি খেতে বসলাম। চা, বিস্কুট, কেক নিয়েছি, এদিকে রুটি, আলু ভাজা, একটু বেগুন ভাজা নিয়েছি। তো চলো আমি টিফিনটা করে নিই। কেকটা কিন্তু দারুণ হয়েছিল। ও যেহেতু ফ্রুট কেক ভালোবাসে, তাই ফ্রুট কেকই করেছিলাম, ক্রিম কেক করিনি। তো কেকটা খেতে দারুণ হয়েছিল। টিফিন করে নিয়ে একটু কালকের মাংসটা একটু করে রাখছি, কারণ আজকে মাংসটা যেহেতু নিয়ে এসেছি, মাছ আর মাংস, তো মাছটা তো আজকে ভাত দিয়ে খেয়ে নেবো। আর কালকের মাংসটা একটু এগিয়ে রাখছি, মাংসের আলুটা ভেজে নিয়েছি, আর মাংসটা একটু করে রাখবো। কালকে খাবো পোলাও মাংস, সেই ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর বর কিন্তু কালকেই ছুটি নিয়েছে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু কেনাকাটা করতে বেরোবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো টাটা।